আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 ওয়ার্ল্ডে। কিম জং উনের থেকেও ভয়ঙ্কর নেতা পেতে চলেছে উত্তর কোরিয়া। কিমের পেছন থেকে আসল কলকাঠি নাড়ছেন অন্য একজন। আশঙ্কায় পশ্চিমা বিশ্ব। বিশাল চাপে পড়তে চলেছে যুক্তরাষ্ট্র। এক কিমকে সামলাতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন, তার উপর আরেকটা কিম আসা মানে গোটা বিশ্বে ত্রাস হয়ে উঠবে দেশটি। কৌতূহলীরা জানার আগ্রহ বাড়িয়েছেন যে কার হাতে যাবে দেশটির শাসন ব্যবস্থা, সে কতটা কঠোর হতে পারে দেশটির সাধারণ মানুষের জন্য। বলা হচ্ছে উত্তর কোরিয়ার সিংহাসনে বসতে পারে পৃথিবীর নিষ্ঠুরতম মহিলা, যিনি পদে পদে সাপোর্ট করছেন কিমকে। কিমের বোন কিম ইয়োজং এর মতো নেতৃত্ববান মহিলা গোটা বিশ্বে দুটো পাওয়া মুশকিল, আর তার হাতেই নাকি আসছে উত্তর কোরিয়ার শাসনভার। ইয়োজংকেও মাঝে মাঝে আলোচনায় আসতে দেখা যায়, যদিও তিনি অনেকটা রহস্যে ঘেরা। এমনকি তিনি বিবাহিত বলে জানা গেলেও তার স্বামীকে সন্তান আছে কিনা এ ব্যাপারে কিছুই জানা যায় না। এই কিম ইয়োজং সম্প্রতি বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি আগে থেকেই উত্তর কোরিয়ার উপর আক্রমণ করে বসে, তাহলে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালিয়ে তার প্রতিশোধ নেবে। কিম ইয়োজংকে মনে করা হয় উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাধর নারী। গোটা বিশ্বে কিম জং উনের নাম কে না শুনেছে, যার নাম শুনলে ভয়ে কাঁপে শত্রুপক্ষ। যুক্তরাষ্ট্র পর্যন্তও কিমের প্রতিটা পদক্ষেপে কড়া নজর রাখে, কারণ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এমন একজন ব্যক্তি, তিনি যে কখন কি করবেন আগে থেকে ধরা খুব মুশকিল। বলা হয় কথার চেয়ে তিনি যেন মিসাইল ছুড়তে বেশি ভালোবাসেন। তার কথা ছাড়া গোটা উত্তর কোরিয়ায় একটা গাছের পাতাও নাকি নড়ে না। মাত্র 40 বছর বয়সে গোটা বিশ্বে কারো কাছে নায়ক তো কারো কাছে যমদূতের খেতাব পড়িয়েছেন। এমন অবস্থায় গোটা উত্তর কোরিয়ায় শোনা যাচ্ছে এবার নাকি দেশটি পেতে চলেছে কিমের থেকেও আরো ভয়ঙ্কর নেতা। সাধারণত কোনো দেশের শাসকের অবর্তমানে সেই দেশটির শাসনভার কার হাতে যাবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখনই কিম অসুস্থ হয়েছেন, তখনই এই প্রশ্নটা শুধু উত্তর কোরিয়া নয়, গোটা বিশ্বে পুরো ঝড় তুলেছে। কারণ একটাই, উত্তর কোরিয়ার বন্ধুর থেকে শত্রুর সংখ্যাটা যেন একটু বেশি। দেশটা এমনি থেকেই কাউকে খুব একটা পাত্তা দেয় না, সামান্য ভুলেও ছাড় দেয় না বন্ধু রাষ্ট্রকেও। এরকম একটা দেশের পরবর্তী শাসন ব্যবস্থা কার হাতে যাবে তা নিয়ে প্রশ্ন উঠতেই একটাই নাম ঘুরে ফিরে বারংবার আসে, তিনি হলো কিমের বোন কিম ইয়োজং। হয়তো কিম উত্তর কোরিয়ায় চালকের আসনে বসে দেশকে শাসন করছেন, কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে তার বোন। যদি বিগত কয়েক বছরে বিশ্ব রাজনীতিতে উত্তর কোরিয়ার ভূমিকার কথা বিশ্লেষণ করা হয়, সেখানে বারংবার চলে আসবে ইয়োজং এর নাম। বিশ্ব মঞ্চে উত্তর কোরিয়ার হয়ে তিনি বহুবার প্রতিনিধিত্ব করেছেন। কিম ভালো করেই বুঝে গিয়েছিলেন ক্ষমতার একটা প্যারালাল কেন্দ্র তৈরি করতে না পারলে ভীষণ বিপদ। পশ্চিমা দেশের কাছে হার মানতে হবে উত্তর কোরিয়াকে। সেই জায়গা থেকেই তিনি ধীরে ধীরে বোনকে গড়ে তুলেছেন উত্তর কোরিয়ার ডেপুটি করে। বাপদাদারা যে পথে হেঁটেছেন, কিম আর তার বোন সেই পথে হাঁটছেন না, বরং যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠ হতে চাইছে দেশটি। আর সেখানে গিয়েই তো যত সমস্যা, এত বিরোধ। তবে এটা ভাবার কারণ নেই যে ইয়োজং এর নিজের কোনো যোগ্যতা নেই, বরং নিজের যোগ্যতা তাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নারীর খেতাবও এনে দিয়েছে। কিম জং ইলের মৃত্যুর পর ভাই কিম জং উনের বিদেশমুখ হয়ে ধীরে ধীরে ক্ষমতার শীর্ষে আরোহণ করেন ইয়োজং। বয়স এখনো 40 পার হয়নি, কিন্তু অলিম্পিকে শত্রুদেশ দক্ষিণ কোরিয়ায় পিয়ংইয়ং এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন, সফর করেছেন রাশিয়াও। উত্তর কোরিয়ার হয়ে বহির্বিশ্বে ইয়োজং এর এমন উপস্থিতিতে তার ক্ষমতা বলয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাকে যে হেলাফেলা করে দেখার সুযোগ নেই, সেটিও স্মরণ করিয়ে দিচ্ছেন বিশ্লেষকরা। পশ্চিমা শিক্ষা ব্যবস্থার সঙ্গে থাকার কারণে উত্তর কোরিয়াকে আধুনিকতার কিছু ছোঁয়া দিয়েছেন কিম জং উন। সেই ধারাবাহিকতায় বোনকে ক্ষমতার সিঁড়িতে তুলেছেন তিনি। দ্য উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারসের একজন ফেলো সাং ইয়নলি বলেন, ইয়োজংকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি কোরিয়ার ইতিহাস, এমনকি সম্ভবত বিশ্ব ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক নারী। ইয়োজং উত্তর কোরিয়ার কার্যত উপপ্রধান হয়ে ওঠার গল্প নিয়ে দ্য সিস্টার নামে একটি বইও লিখেছেন লি। 2011 সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন ইয়োজং। তখন তার বাবা কিম জং ইলের সঙ্গে ইয়োজংকে দেখা গিয়েছিল। এরপর বাবার মৃত্যুর পর 2018 সালে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধিত্ব করে ইয়োজং। কয়েক মাস পর ভাইয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের ঐতিহাসিক সামিটেও হাজির হন তিনি। এরপরই মূলত বিশ্লেষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ইয়োজং। বিশ্লেষকরা ইয়োজংকে তার ভাইয়ের পর উত্তর কোরিয়ার সম্ভাব্য নেতা হিসেবে চিহ্নিত করেছেন। আবার এমনও হতে পারে
কিমের সন্তানরা বড় হওয়া পর্যন্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নেবেন ইয়ো জং। কিম ও তার বোনের মধ্যে বোঝাপড়াটাও খুব দারুণ। 2013 সালে নিজেদের আঙ্কেলকে হত্যায় ইয়ো জং এর ভূমিকা কোনো অংশে কম ছিল না। কোরিয়ার যুদ্ধে শেষ হওয়ার পর কিমের বোনই প্রথম ব্যক্তি যিনি দক্ষিণে পা রেখেছিলেন। দক্ষিণ কোরিয়া সফরের পর তার ভাই ও উত্তর কোরিয়া সরকারের হয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ইয়ো জং। উত্তর কোরিয়া সরকারের অন্তত 40 লিখিত বিবৃতির কারিগরও তিনি। জানা যায় উত্তর কোরিয়ায় সীমানায় জয়েন্ট লিয়াসন অফিস গড়িয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন ইয়ো জং। এমনকি উত্তর কোরিয়ায় একটিও গুলি ছোড়া হলে দক্ষিণ কোরিয়ায় পরমাণু বোমা মারার হুমকি দেন কিমের বোন। যদি কোনো কারণে উত্তর কোরিয়ার শাসকের সিংহাসন খালি হয়ে যায়, সেই মুহূর্তে ইয়ো জং এর ওই পদে বসা কোনো ব্যাপারই নয়। গত কয়েক বছরে তিনি তার ভাইয়ের প্রত্যেকটা পদক্ষেপের সমর্থন করেছেন। শুধু তাই নয়, তার ভাইয়ের প্রতিটি গোপন খবরের কথা খুব ভালোভাবেই জানেন। ভাইয়ের এতটাই প্রবল আস্থাভাজন যে প্রধান পররাষ্ট্রনীতির উপদেষ্টা হিসেবে কাজ করেন। ইয়ো জং উত্তর কোরিয়ার এমন একজন মহিলা যার ওই দেশের গোটা সিস্টেমের উপর শক্ত দখল রয়েছে। ওদিকে রীতিমতো হুমকি দিয়ে বলেই রেখেছেন, রাশিয়া যেভাবে যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করছে, উত্তর কোরিয়াও একইভাবে তাদের প্রতিরোধ করবে। উত্তর কোরিয়া সবসময় রাশিয়ার ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে এসেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মনোভাবের কারণেই নাকি ইউক্রেনে হামলা চালাতে বাধ্য হয়েছে রাশিয়া। ক্ষমতা সুসংহত করতে নিজের সৎ ভাইকে হত্যা করেছেন কিম জং উন। পথের কাঁটা মনে হলে যে কাউকে যখন তখন সরিয়ে দেন তিনি। এমতাবস্থায় একজন বিশ্বস্ত এবং ক্লিন ইমেজের মানুষ দরকার ছিল তার। সেই জায়গায় নিজের বোনের চেয়ে ভালো আর কে হতে পারে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা তখনও উপলব্ধি করতে পারেননি যে ইয়ো জং আরেকজন লেডি কিম জং উন। আন্তর্জাতিক মহলের গুঞ্জন বলছে, মূলত নিয়ম অনুযায়ী কিম জং উনের ক্ষমতা আর ভাই বোনের পরিবর্তে তার সন্তানদের যে কোনো একজনের কাছে যাওয়ার কথা। কিন্তু সেই জায়গায় যদি ক্ষমতায় আসেন ইয়ো জং, তাহলে তা হবে উত্তর কোরিয়ার ইতিহাসে একটা নতুন ঘটনা। যদিও কবে তিনি উত্তর কোরিয়ার নেতৃত্ব গ্রহণ করবেন, এই প্রশ্নের যেমন সুনির্দিষ্ট কোনো উত্তর নেই, আবার এই প্রসঙ্গটা অযৌক্তিক নয়।